হ্যালো ফ্রেন্ডস, আবার আমি রান্নাবাটির পক্ষ থেকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন, আজকে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ি স্টাইলের আলু ভাজা। এটা কি করে বানিয়েছি সেটা তো অবশ্যই জানাবো টিপস সহ। তার পাশাপাশি বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন সবার আগে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তার সাথে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। চলুন এবার দেখে নিই কীভাবে আলু ভাজাটা বানিয়েছি। প্রথমে আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আপনারা মেশিনের সাহায্যে আলুগুলো কেটে নিতে পারেন। তারপরে নুন দিয়ে সেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে নুন দিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে মেখে নিচ্ছি। তারপরে এটাকে এক সাইডে রেখে দিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে আমি খানিকটা বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। বাদাম আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি তুলে রাখবো। শুকনো লঙ্কাটা যখন একটু কালচে কালচে রং ধরে আসবে আর বাদামগুলোর গায়ের থেকে যখন খোসাগুলো খুলে খুলে আসবে, তখন বুঝতে পারবো যে এটা পুরোটা ভাজা হয়ে গিয়েছে। তখন আমি তুলে নেব। দেখুন বাদামের গা থেকে খোসাগুলো খুলতে আরম্ভ করেছে আর শুকনো লঙ্কাটাও বেশ একটু কালচে কালচে রং ধরে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতা ভাজার জন্য দিয়ে দেব। কারি পাতাগুলো ওই একই তেলে সামান্য ভেজে নিয়ে আবার এটাকেও আমি তুলে নেব। এই আমি কারি পাতাগুলো তুলে নিলাম। এবার এই একই কড়াইতে আমি আরেকটু বেশি করে তেল দেব আলুগুলো ভাজবার জন্য। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। এবার ওই যে কেটে রাখা নুন মাখিয়ে রাখা আলুগুলো দেখুন জল ছেড়েছে আলুগুলোর থেকে। তারপরে এগুলোকে এইভাবে হাতের সাহায্যে চিপড়ে জলটা বার করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একসাথে অনেকটা পরিমাণে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দেবেন আর এইভাবে ছান্তার সাহায্যে ভেজে নিয়ে তারপরে আস্তে করে তুলে নিতে হবে। আর এই সময় গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব একটা বাড়িয়ে দিলে চলবে না। আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কারি পাতা, বাদাম আর শুকনো লঙ্কাগুলো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস সমস্তটা একসাথে মিশিয়ে নিয়ে তৈরি করে ফেলেছি অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ি স্টাইলের আলু ভাজা। এই আলু ভাজাটা কিন্তু আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন। তবে হ্যাঁ, ঠান্ডা করে তারপরে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা আপনারা স্টোর করে রাখতে পারেন। তাহলে আপনারা বেশ অনেক দিনই এটা দিয়ে কাজ চালাতে পারবেন। দুপুরবেলা বা রাত্রেবেলা ডালের সাথে কিন্তু এই আলু ভাজাটার কোনো জবাব নেই। আর নিরামিষি দিনে এই ধরনের খাবার থাকলে তো এমনিতেই ভাত উঠে যায়, তাই না? আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।